তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মূলত আমরা যেটা শিখবো সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্লাস ওয়ানটা হবে, যে ফাউন্ডেশন পার্টটার ভিতর ছিল যে পার্টটা আমরা সেটা শিখবো আজকে। এবং আমরা এইখান থেকে একটা জিনিস প্রথমতই আমরা জানবো যে প্রোগ্রাম রোডম্যাপ এবং স্পিক টু আর্নের ফ্রেমওয়ার্কে যে ওয়াই ইংলিশ ম্যাটার্স ইন ফ্রিল্যান্সিং, অ্যান্ড এরপর হচ্ছে কমিউনিকেশন বিস গ্রামার অ্যান্ড ক্লায়েন্ট মাইন্ডসেটটা আমরা বুঝবো। আর এইটা শিখতে আমাদের টোটাল অনলি জাস্ট কেয়ারফুলি ভাবে 30 মিনিট সময় লাগবে। আর এইটা শেখার পরও মানে পরবর্তী যে ক্লাসগুলো থাকছে বা থাকবে সেগুলো আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য আমাদের এইটা একটু জ্ঞান অথবা একটু নলেজ রাখাটা অবশ্যই জরুরি। যদি দেখেন আমরা দেখি অনেক স্কিল পারসন বছরের পর বছর স্কিল শেখে। যেমন ধরুন অনেকে আছে গ্রাফিক্স ডিজাইন শেখে, অনেকে আছে যে আপনার ভিডিও এডিটিং শেখে, অনেকে আছে ওয়েব ডিজাইন শেখে, অনেকে আছে এসইও শেখে, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে না, যার ফলে তাদের স্কিল ইনকামে কনভার্ট হয় না। এই এই প্রবণতাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রচলিত আছে বর্তমানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। এরপর আছে যে দ্য হিডেন ট্রুথ অফ ফ্রিল্যান্সিং এর বিষয়টা, যে ধরুন দুইজন ফ্রিল্যান্সার আছে, সেই দুইজন ফ্রিল্যান্সারের মধ্যে ফ্রিল্যান্সার এ একজন, ফ্রিল্যান্সার বি একজন। হ্যাঁ, তো ফ্রিল্যান্সার এর স্কিল আছে 10-এর ভিতর 9, এবং কমিউনিকেশন তার হচ্ছে ধরেন 10-এর ভিতর 2। তো 10-এর ভিতর 2 যদি হয় তার কমিউনিকেশন, তাহলে পোর্টফোলিওটাও তার ভালো, কিন্তু কমিউনিকেশনটা গ্যাপ। ফ্রিল্যান্সার বির স্কিল হচ্ছে আপনার 10-এর ভিতর 7, এবং কমিউনিকেশনটা হচ্ছে 8 10-এর ভিতর। তো সেই দিকটা এবার দেখেন আপনি যে পোর্টফোলিও তার অ্যাভারেজ, এবং কোশ্চেন হচ্ছে কে বেশি ক্লায়েন্ট পাবে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিল্যান্সার বি ক্লায়েন্ট বেশি পাবে, কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুধুমাত্র স্কিলের বিজনেস না, এটা কমিউনিকেশনের বিজনেস। কারণ হচ্ছে আপনার সাথে আমার কথার সম্পর্কিত হচ্ছে, এবং আপনার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, তারপর আপনার সাথে আমার কাজ হচ্ছে। এখন আপনার সাথে আমার কমিউনিকেশন ভালো না, আপনি আমার এই প্রোগ্রাম ইনরোল করতেন না, ভালো মতন না বুঝতে পারবেন করতেন না, তারপর আপনি শিখতেছেন কি দিচ্ছি না আমি করতেছি এইটা। So এরপর হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সিং এর ফর্মুলাটা হতে পারে কি, ধরে স্কিল আছে, কমিউনিকেশন জানে, ট্রাস্ট বিল্ডিং এভিডেন্স, তাহলে সে ক্লায়েন্ট পাবে। যদি স্কিল থাকে কিন্তু কমিউনিকেশন না থাকে তাহলে ট্রাস্ট তৈরি হবে না, আর ট্রাস্ট না থাকলে ক্লায়েন্টও আসবে না। ওয়াই ইংলিশ ম্যাটার ইন ফ্রিল্যান্সিং, তাহলে ইংলিশ শেখার উদ্দেশ্য ফরেন অ্যাসেন্ট না, মানে অ্যাসেন্ট বলতে ভাষা না বা বানানো না, অ্যাকসেন্ট বানানো না। সো ইংলিশ শেখার উদ্দেশ্য হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্ট কি বলছে বোঝা, টু এক্সপ্লেন আপনি কি সার্ভিস দেন তা বোঝানো, টু আস্ক সঠিক কোয়েশ্চেন করা, টু ক্লোজ ক্লায়েন্টকে নেক্সট স্টেপে নেওয়া। এতটুকু বুঝতে পেরেছি আমরা? জি ভাই, বুঝছি। হ্যালো, হ্যালো। আমি হ্যাঁ, আমি জি ভাবি ভাই, বুঝছি। বাড়াতে হবে এটা। ইজি না? এখন আছেন জি জি যে ভাই। দ্য ইনকাম কানেকশনটা কি। ইনকাম কানেকশনটা কি এটা পড়ুন তো এখান থেকে। এটা পাওয়ারফুল কনসেপ্ট শেয়ার করি। কি ইংলিশ পড়বো ভাই? জি, কে বলছেন কথা একটু লো আসছে ভয়েস আপনার। ও, বাপ্পি রহমান। হ্যাঁ বাপি ভাই। কমিউনিকেশন লেভেল ভার্সেস ইনকাম লেভেল। হ্যাঁ, পোর কমিউনিকেশন, লেস ট্রাস্ট, লেস রিপ্লাই। রিপ্লেস, লেস ক্লায়েন্ট। এবার আসেন নিচেরটা, গুড কমিউনিকেশনটা হচ্ছে কি, ইনকাম মোর লেভেল, ট্রাস্ট, মোর গুড, রিপ্লাই, মোর মোর মিটিং। ট্রাস্ট, মোর রিপ্লাই, মোর মিটিংস, মোর ক্লায়েন্ট, মোর ইনকাম। তার মানে কোনটা ইম্পর্টেন্ট? ইনকাম লেভেলটা ইম্পর্টেন্ট না? এই এই জি। কনসেপ্টে দ্যাটস মিন হচ্ছে
আপনার গুড অ্যাবিলিটি আছে সেলসে, বুঝানোর আইডিয়া আছে, এন্ড তাহলে আপনি মোর ট্রাস্ট বিল্ড করতে পারেন, মোর রিপ্লে করতে পারতেছেন, এন্ড মোর মিটিং এ আনতে পারতেছেন, এন্ড মোর ক্লায়েন্ট আসতেছে মিটিং এ আসলে, এন্ড দেন ইনকাম হচ্ছে, ক্লায়েন্ট আসলে ইনকাম হচ্ছে, ক্লায়েন্ট না আসলে ইনকাম হবে না। দ্যাটস ইকুয়াল টু ইকুয়াল। তো এখন হচ্ছে কমিউনিকেশন লেভেল আর ইনকাম লেভেলের এইখানেই যে কমিউনিকেশন লেভেল যারা আছি তারা শুধু আমরা পুর কিছু ভাবে কেন কমিউনিকেট করতে পারি, কিছু আমরা ট্রাস্ট জেনারেট করতে পারি, রিপ্লাই পাই, কিন্তু ক্লায়েন্টও পাই, কিন্তু ওইভাবে আমরা বেশি ইনকাম করতে পারি না। এখানে হচ্ছে আমাদের কমিউনিকেশন ইনকাম লেভেলের পার্থক্যটা। এরপর আছে যে কমিউনিকেশন বেস গ্রামারের ভিতরে একটা গ্যাপ আছে আমাদের, যে আমরা গ্রামারটাকে একটা ইংলিশে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে মনে করি অনেকে, হ্যাঁ ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি আমরা তাকে ইংলিশ শিখতে হবে, আমার তো এইটা বুঝতে হবে ওইটা জানতে হবে। So, এই ধরনের মিসকনসেপ্ট গুলা থেকে আমাদের গ্রামার এবং কমিউনিকেশনটা আমরা অনেক একটা বিভ্রান্তে আছি। এখন স্কুল ইংলিশ এবং ফ্রিল্যান্স ইংলিশ কিন্তু এক না। স্কুলে আমরা যেটা শিখি সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় পাশ করার জন্য আমরা শিখি, আর ফ্রিল্যান্সিং এ যেটা শিখি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখি। মানে ওর সাথে যে আমাদের রিয়েল একটা মানে কনসেপ্ট নিয়ে আলোচনা হবে, ওর সাথে যে আমরা একটা রিয়েল পারপাস নিয়ে কেস স্টাডি নিয়ে কথা হবে, ওইটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং ইংলিশ। সো এখানে ইংলিশে আমার গ্রামারটা কোনো আমার তেমন অবদান রাখে না, মানে গ্রামারটা জানলে আমি সাজিয়ে কথা বলতে পারি। সো বাট আমরা গ্রামারের কারণে কনফিউশন হয়ে যায়। এবার আসেন যে স্কুল ইংলিশের বিষয়টা কি হচ্ছে, গ্রামার শিখি, আমরা টেন্স শিখি, ন্যারেশনটা বুঝি, ভয়েস চেঞ্জ মানে কিভাবে করতে হবে নিজের বাংলাটাকে ট্রান্সলেট করে। এরপর হচ্ছে আপনার প্যারাগ্রাফ ই করি, এগুলো হচ্ছে মানে প্যারাগ্রাফ, ভয়েস, ন্যারেশন, টেন্স, এগুলো হচ্ছে স্কুল বেস শিক্ষা আমাদের ইংলিশ। কিন্তু ফ্রিল্যান্সিং এর ইংলিশ যখন আসে কথা, তখনই কিন্তু বিষয়টা উল্টে যায়। কেমন উল্টে যায় বলেন তো? আপনারাই পড়ে পড়ে বলেন, তাহলে আমার থেকে আপনাদের মাথায় এটা থাকবে। নেক্সট টাইম আর রেকর্ডও দেখতে হবে না ক্লাসে, বিলিভ মি, রেকর্ড আপনার দেখতেই হবে না, আপনি যদি আমার সাথে সাথে পড়েন। Bro, why? হুম। Replying, asking question, understanding requirement, giving updates, headline client, handling client. তাহলে ফ্রিল্যান্সিং এর ইংলিশটা আর স্কুলে ইংলিশটা আমরা যেটা শিখেছি যে কি আসলেই মানে কিছুটা পার্থক্য বোঝা যায়, মানে এটা কি আসলে অনেকটা হ্যাঁ, পার্থক্য? সম্পূর্ণই পার্থক্য। তাহলে আমরা যে সবাই বলি স্কিল স্কিল নিয়ে, বাট আমরা স্কিলটাকে ইউটিলাইজ করার জন্য আমরা সেল করার জন্য কতটুকু পার্থক্য ডিফাইন করতে পেরেছি এই পর্যন্ত? ধরেন যে আমরা এই পর্যন্ত অনেক কিছু মনে হচ্ছে শিখে ফেলেছি, কিন্তু আমাদের শিখার ভিতরে নিজেদের ভিতরে একটা কেন যেন ঘাটতি থাকে, ওইটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমাদের এই কমিউনিকেশনে ঘাটতিটা। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ইম্পর্টেন্ট স্টেটমেন্টের বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনার গ্রামার টেস্ট কখনোই নিবে না, ক্লায়েন্ট দেখবে আপনি প্রবলেম বুঝেন কিনা। এই যদি প্রবলেমটাই না বুঝতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে কখনোই রিপ্লাই করবে না এবং আপনার সাথে কথাও বলবে না। তো বিষয় রিয়েল এক্সাম্পলে আসি, যে রিয়েল বিষয়টায় যে মেসেজ ওয়ানে দেখেন আপনারা যে হাই আই ডু লোগো ডিজাইন, লোগো ডিজাইন বলতে বোঝাচ্ছে যে সে লোগো ডিজাইন করে, তাই না? মানে সে ক্লায়েন্টকে বললো বা বাপি ভাই বললো একটা ক্লায়েন্টকে যে হাই আই ডু ডিজিটাল মার্কেটিং, আই ডু ফেসবুক মার্কেটিং, আই ডু ওয়েব ডিজাইন, আই ডু ইউটিউব ভিডিও এসইও। জাস্ট একটা নর্মাল একটা মেসেজ। মেসেজ টুতে সে এভাবে বললো, এভাবে না বলে হাই জব, I notice your business page lacks consistent branding. I would love to share a few ideas that may help. এই টোনটা কেমন হইলো? মানে ওইখানে ওই জিনিসটাই সেম, আর এই জিনিসটা আপনি রিপিট উল্টা করলেন। ধরেন তার নাম আপনি তার ই করলেন, রিসার্চ করলেন তার নাম কি, তার নামটা জানলেন, তাই না?
নামটা জানার পরে তারপর আপনি করলেন, তারা বল নোটিস করলেন যে তার প্রবলেমটাকে আপনি ধরলেন, মানে আইডেন্টিফাই করলেন যে আই নোটিস দ্যাট, হাই জন, আই নোটিস ইউর চ্যানেল হ্যাজ, অথবা ইউর চ্যানেল ভিডিওস ল্যাকস অফ কনসিস্টেন্ট গ্রোথ। দ্যাটস ট্রু, সে ফেস করতেছে। and I would like to share some few ideas that may help to get grow অথবা to get growth from my previous work experience। এখন আপনি যদি এইটা বলেন তাহলে সে কি কুইরিসিয়াস হইলো না, যে আমার এই জিনিসটা জানার একটু আগ্রহ তার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে। দ্যাটস হচ্ছে তাকে মানে অ্যাপ্রোচিং সিস্টেম, যদিও আমি ওইটা অ্যাপ্রোচ বলতেছি না, বাট ফিউ টাইপস, কিছুটা ধরেন। কোয়েশ্চেন, কেন মেসেজ রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি? মেসেজ টু তে, কারণ সেখানে ভ্যালু আছে। কেন, কি ভ্যালু? আপনি তাকে কিছু দেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিছু শেয়ার করার আশ্বাস দিচ্ছেন। দ্যাটস মিন সে কিন্তু কুরিসিয়াস হচ্ছে। এখন আমি আপনাকে বললাম যে এই আমাদের প্রোগ্রামে জয়েন হওয়ার সময় যে ভাই দেখেন আপনি তো অনেক কাজ করছেন, এই করছেন, এখানে জয়েন হন শিখতে পারেন। বাট এরকম না, র্যান্ডমলি আমি যেটা বলি যে হে ভাই, বা তার নাম ধরে, বাপি ভাই, রফিক ভাই, বা আবির ভাই, আপনি দেখেন আপনার কিন্তু গ্রোথের ল্যাকিংস আছে, আপনার কিন্তু অনেক কিছু জানেন, কিন্তু আপনি ক্লায়েন্টকে পৌঁছাইতে গেলে আপনি যেন কেন কোন জায়গায় মিস্টেক করেন, যে জিনিসটা আমার পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করবো, যেগুলো আপনার হেল্প হবে। আর আপনি কুরিসিয়াস হইলেন যে আসলে জিনিসগুলো আমি জানি, যেগুলো জানলে আমার ঘাটতি পূরণ হবে, রাইট? আপনি শেখা শুরু করবেন। এরপর দেখেন দ্য বিগেস্ট মিস্টেক ফিউ ফ্রিল্যান্স মানে নিউ ফ্রিল্যান্সার্স মেক, যে অনেকেই ভাবে আরো ইংলিশ শিখি তারপর ক্লায়েন্টের সাথে কথা বলবো, বিষয় কিন্তু না, এমন না। ফলে 6 মাস যায়, 1 বছর যায়, কিন্তু ক্লায়েন্ট নক করা হয় না। এই যে শেখার একটা মানে আমাদের কথা যে শিখবো তারপরে করবো না, আপনি শিখতে গেলেই ঠেকবেন, ঠেকতে গেলেই শিখবেন, রাইট? ঠেকে ঠেকে যখন শিখবেন তখনই কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন। এখন আপনি শিখলেন না, ঠেকলেন না, তাহলে আপনি বুঝবেন কি? যখন আপনি শিখতে যাবেন অথবা করতে যাবেন অ্যাকশন, তখনই ঠেকবেন, আর ঠেকে গেলে তখন আপনি শিখবেন। এটাই হচ্ছে মেইন ফর্মুলা একটা লার্নিং এর, যে যেখানে ঠেকে যায় সেখানেই শিখে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? যেখানে শেষ সেখানেই শুরু হবে, এইভাবে আপনাকে শিখতে হবে। সো এরপর আছে দেখেন, রিয়েলিটি হচ্ছে ইংলিশ ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে ইমপ্রুভ হয়। কখনো কিন্তু আপনি নিজে নিজে শেখার ক্ষেত্রে কখনো একা একা অনুভব করতে পারবেন আপনি কতটুকু ইমপ্রুভ হয়েছে, অপরের সাথে কথা বললেই বুঝতে পারবেন আপনি কতটুকু শিখতে পেরেছেন। এরপর হচ্ছে বিষয়টা যে শুধু তাই কি, শুধু কি বিষয়টা তাই না? কখনোই না। বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্টের সিক্রেট কিছু কোয়েশ্চেন্স থাকে, বা ক্লায়েন্টের কিছু মাইন্ডসেট থাকে, যে মাইন্ডসেট অনুযায়ী আমাদেরকে আরো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়। যেমন এই সেকশনটাই আসলে ক্লায়েন্ট রাইটিং এর ফাউন্ডেশন। যেটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট কোয়েশ্চেন। যদি আমরা দেখি, যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে, সে মনে করে পাঁচটা, ধরেন সে মনে মনে পাঁচটা কোয়েশ্চেন করে। কি পাঁচটা কোয়েশ্চেন? এটা কমন কোয়েশ্চেন। সে পাঁচটা কোয়েশ্চেন করে মনে মনে, লাইক ধরেন, আপনার সাথে কি হইতে পারে, ধরেন আপনার সাথে সে জিজ্ঞেস করতে পারে হু আর ইউ, তাই না? হু আর ইউ হইতে পারে। এরপরে সে জিজ্ঞেস করতে পারে কোয়েশ্চেন টু তে গিয়ে যে হোয়াট ডু ইউ ডু, জিজ্ঞেস করলো হোয়াট ইউ ডু। এরপরে কোয়েশ্চেন থ্রিতে সে জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ সলভ মাই প্রবলেম, মানে আপনি কি রেজাল্ট দিতে পারবেন অথবা সলিউশন দিতে পারবেন, সেটা জিজ্ঞেস করবে। এখন এরপরে যখন সে কোয়েশ্চেন ফোরে যাবে, মানে লাস্ট আর একটা পর্যায়ে যাবে, সে কি ট্রাস্ট করতে পারে আপনাকে? ক্যান আই ট্রাস্ট ইউ, আপনি রিলায়েবল? মানে এই যে তার কনফিউশনটা, এই কনফিউশনটা যদি আমরা দূর করতে পারি না, তাহলে আসলে এই 1000 কিলোমিটার দূরে যে ক্লায়েন্ট গুলো থাকে আমাদের, আসলে কিন্তু তারা কাজ দিতে চায়, কাজ কিন্তু দিতে চায়, কিন্তু আমরা আসলে তাদের থেকে ওইভাবে কাজগুলা আসলে নিয়ে আসতে পারি না। কারণ হচ্ছে আমরা ওই যে একটা বিশ্বাসের একটা গ্যাপ থাকে, যে এই আরে এখান থেকে শিখবো, এখান থেকে আমি জানবো, লাইক ধরেন আদৌ কি আমি এখান থেকে শিখতে পারবো, তারা কি রিলায়েবল কিনা, যে তারা আমাকে সাপোর্ট দিবে কিনা, আমি এসবিএফ এ জয়েন হব, যে এসবিএফ থেকে আমি ভালো আমি পাবো কিনা, ফিডব্যাক পাবো কিনা। এই যে আমাদের শেখার একটা ই থাকে, মানে টোটাল একটা ই থাকে, ধরেন এই যে টোটালে একটা কনফিউশন থাকে কোনো কিছু শুরু করার আগে, কোনো কিছু যাওয়ার আগে, হ্যাঁ,
তখনই কিন্তু আমরা কনফিউশন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আর এখান থেকে দূর করার জন্য আমাদের ক্লায়েন্টকে ট্রান্সপারেন্সি রাখতে হবে ক্লায়েন্টের সাথে, যে উইল কমিউনিকেশন বি ইজি, আপনার সাথে কাজ করতে ঝামেলা হবে না। তো এই যে জিনিসগুলো আমরা যখন আমরা এই যে মাইন্ডসেট, তার মাইন্ডসেটের এই যে কোয়েশ্চেন গুলো থাকে, একটা কমন কোয়েশ্চেন, যখন আপনি কোনো কিনতে যাবেন, এই পেজ থেকে ভালো হবে, এই পেজে কারা কেমন প্রোডাক্ট দেয়, অরিজিনাল প্রোডাক্ট দেয়, আর তারা কি আমার এই প্রোডাক্টের সলিউশন মানে দিতে পারবে, মানে এটাকে আমি করতে পারবো, তারা কি বিশ্বস্ত, তারা কি ডেলিভারি দিবে, তারা কি মানে আসবে, তাদের সাথে কি আমার প্রোডাক্ট কেনার পরে কোনো ঝামেলায় পড়বো, এই যে কোয়েশ্চেন গুলা আপনিও কিন্তু ফেস করেন। আপনি করেন না বলেন তো? ওকে হাত দিয়ে বলেন, আপনি করেন না? করেন? জি ভাই, করি। কোনো কিছু কেনার আগে জি, অনেকবার তো স্ক্যামের শিকারও হই আমরা। এই যে অনেকবার স্ক্যামার শিকার হয়েছেন, মানে আপনি এইভাবেই তো হইছেন। মানে প্রতিটা প্রশ্ন তো আপনার নিজেরও ব্যক্তিগত মানে অর্থে নিজের মন থেকে আসছে। ক্লায়েন্টও কিন্তু সেম, সেই অ্যাজ বিং হিউম্যান, আপনি অ্যাজ বিং হিউম্যান, সেও আপনাকে সেম কোয়েশ্চেন্স করবে। মানে আপনি কারো কাছে কোনো কিছু বিক্রি করার আগে নিজেকে আপনি দাঁড় করবেন কোথায়? ক্রেতার খাতায়। আপনি ক্রেতা। আদালতে কাউকে বিচার করার আগে নিজে আগে কাঠগড়ায় দাঁড়াবেন, তারপর তার বিচার করবেন, মানে নিজের বিচার নিজে আগে করবেন। যে আমি যদি আজকে অপরাধী হতাম তাহলে আমার জায়গাটা কি হতো, আমি যদি আজকে ক্রেতা হতাম তাহলে আমার জায়গাটা কি হতো। যখন নিজ সেলফ জাস্টিফাই করবেন তখনই বুঝে যাবেন যে তার কাছে সেল করতে হলে আমি কি সম্মুখীন হব। হুম, ইটস এ হচ্ছে মাইন্ডসেট, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, দ্য ট্রাস্ট ট্রায়াঙ্গেলটা হতে পারে কি? ধরেন ট্রাস্ট একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে আপনি তার কাছে যাবেন, শেয়ার করবেন, কমিউনিকেশন, পোর্টফোলিও, স্কিল দেখবে। তো এই যে ট্রায়াঙ্গেল থাকে, এই ট্রাস্টের ট্রায়াঙ্গেল এর মাঝখানে থাকবে পোর্টফোলিও, কমিউনিকেশন, এন্ড নিচে থাকবে স্কিল, উপরে থাকবে ট্রাস্ট। এই টোটালকে এটা ট্রায়াঙ্গেল বেস, যে এটা হচ্ছে ট্রাস্ট ট্রায়াঙ্গেল। যে ট্রাস্ট আর স্কিলটা থাকবে উপরে নিচে, ভিতরে থাকবে কমিউনিকেশন আর পোর্টফোলিওটা, যেটা আপনাকে ট্রাস্ট বিল্ডিং করবে। আচ্ছা আচ্ছা, এক্সপ্লেনেশন বলি। স্কিল অ্যালোন ক্লায়েন্ট ইকুয়ালস টু, এটা কি হবে? ক্লায়েন্টই হবে। পোর্টফোলিও একা, একটা পোর্টফোলিও, এটার কি? ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের জন্য। কমিউনিকেশন আপনি একা করতেছেন, বা কার সাথে করবেন? ক্লায়েন্টের সাথেই করবেন। যে যত কিছুই হোক, আপনি ইজ ইকুয়াল টু অলওয়েজ ক্লায়েন্টের কাছেই যাবে। আপনি স্কিলটাও ক্লায়েন্টের জন্য অর্জন করতেছেন, পোর্টফোলিওটাও ক্লায়েন্টের জন্য, কমিউনিকেশনটাও ক্লায়েন্টের জন্য। তো তিনটা একই সাথে কাজ করে, এন্ড এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তিনটা কোণা, ধরেন এই তিন কোণা, ধরেন আমি যদি আঁকাই বুঝাই, দেন তিনটা কোণা, এই তিনটা কোণায় ধরেন একটা হচ্ছে এই, ধরেন স্কিল, একটা হচ্ছে পোর্টফোলিও, একটা হচ্ছে কমিউনিকেশন। এই তিনটা মিলেই হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছেন ভাইয়া? তিনটা মিলেই হচ্ছে আমাদের পুরো একটা জায়গা। So, পরে হচ্ছে রিয়েল ক্লায়েন্ট ফিজিও, মানে মানে ফিজিক্যালি যদি বলি আমরা, ফিজিওলজিটা যদি আমরা বুঝতে যাই, ধরেন ক্লায়েন্ট, ক্লায়েন্টের ওয়েবসাইট প্রবলেম আছে, সে ফ্রিল্যান্সার খুঁজছে, সে এমন কাউকে চায় যে চিপেস্ট পারসন না, সে অলওয়েজ চিপেস্ট খুঁজে না, সব ক্লায়েন্ট চিপেস্ট খুঁজে না, বেস্ট ইংলিশ স্পিকার না, মানে এমন কাউকে, সে এমন কাউকে চায়, যে এমন কাউকে চাই চিপেস্ট পারসন না, বেস্ট ইংলিশ স্পিকার না, বরং সে প্রবলেম সলভার কাউকে চাচ্ছে, প্রফেশনাল, ইজি টু ওয়ার্ক উইথ, মানে তার সাথে কাজ করে সে কমফোর্ট ফিল করবে, যেন এত বেশি তাকে বুঝাইতে না হয়। তাহলে কি হইলো? সে এমন কাউকে খুঁজছে যে প্রবলেম সলভার, প্রফেশনাল এবং ইজি টু ওয়ার্ক উইথ তার সাথে। এবার আসেন ভাইয়া, যে মিনি কেস স্টাডি একটা শেয়ার করি। এই মিনি কেস স্টাডির ভিতরে আপনি দেখতে পারবেন, লোকাল একটা রেস্টুরেন্টের একটা এক্সাম্পল দিব। যে লোকাল রেস্টুরেন্ট এক্সাম্পলের ভিতর হচ্ছে যে প্রবলেম নিয়ে ফেসবুক পেজ ডিড নো রিভিউ, নো কন্টেন্ট। লাইক ধরেন লোকাল একটা রেস্টুরেন্ট, তার প্রবলেমটা হচ্ছে ফেসবুক পেজে কোনো গ্রোথ নাই, কোনো রিভিউ নাই, কোনো কন্টেন্টও নাই। তো মোস্ট ফ্রিল্যান্সার তার মেসেজ হবে, দেখেন, হাই স্যার, আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, প্লিজ গিভ মি ওয়ার্ক। কেউ কাজ দিবে আপনাকে? হ্যাঁ, কাজ দিবে? বলেন। না না ভাই, দিবে না। আপনার আইডিয়া কি হয়? আপনাদের ভাই, ক্লাসে জয়েন সোজা করার আগে, একদম হ্যাঁ রিজেক্ট বলেন, করে দিবে। সোজা রিজেক্ট করে দিবে এই মেসেজ দিলে। আপনাদের ক্লাসে জয়েন করা একজন মেসেজ দিয়েছে, ভাই আমি লোগো ডিজাইন করে আমার একটা কাজ দেন। সেম ভাবে এরকম অ্যাপ্রোচ করছে। So আমি তারা রিপ্লাই করছি, ভাই আমি ক্লায়েন্ট না, আমি ক্লায়েন্ট না, আপনাকে খুঁজতে হবে কে আপনার লোগো ডিজাইনের ক্লায়েন্ট, কে কাজ দিবে, তাকে গিয়ে আপনি মেসেজ দিলে হবে, আমাকে মেসেজ দিলে হবে? আমি কিছু আগে কে ক্লায়েন্ট এইটাকে ভালো করে ভাইয়া শিখুন।
একটা জিনিস বানানোর থেকে সেই জিনিসটা কার জন্য বানাচ্ছে সেইটা নিয়ে সময়টা বেশি দেওয়া প্রয়োজন। এক্স্যাক্টলি, যে ব্যবহার করবে। So, আমি কাজ শিখলাম বাট কাজ কাকে দিব সেইটা নিয়ে আমি বেশি এফোর্ট দিলাম না, সে কাজটা বসেই রইলো আমার, যে আমার ভিতরে রয়ে গেলো, আর কারো কাছে গেল না। এবার দেখেন প্রফেশনাল মেসেজ হচ্ছে যে হাই, আই নোটিসড ইউর রেস্টুরেন্ট পেজ হ্যাজ নট বিন আপডেটেড রিসেন্টলি। Consistent content and customer engagement could help attract more local customers. I would love to share a few ideas if you are interested. It's a tone, curiosity, and আপনি কিছু শেয়ার করবেন তাকে, ভ্যালু অ্যাডিড, সিটিএ, কল টু অ্যাকশন এটাকে বলা হয়। সো এরপর হচ্ছে কোন মেসেজ রিপ্লাই বা সময় হিসেবে। এবার আপনি বলেন, আপনি যদি এইভাবে কাউকে মেসেজ দিতেন, সে কি মেসেজ উত্তর দিত? মানে মুখস্থ বিদ্যা, বা এইভাবে মেসেজ দিলে কেউ মেসেজ দিত, মানে রিপ্লাই করতো, কোনটা করতো? অবশ্যই ডেফিনেটলি এইটাতেই। 10 জনকে দিলে 2 জনে হলেও ইন্টারেস্ট করবে, সিন করবে, ডেফিনেটলি। অ্যাপ্লাই করেন আজকে থেকে, চাইলে ট্রাই আপ করেন, সমস্যা নাই। আপনাদের একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম, তাই না? আইডিয়াস নেন এখান থেকে, আমি আপনাদেরকে আইডিয়াস কে পুশ করে দিচ্ছি। এখন দেখেন অ্যাকশন শিটে আমি আপনাদেরকে বললাম যে রাইট ইউর আনসারে যে আপনার স্কিল কি, কিভাবে আপনি হেল্প করবেন তাকে, আপনার টার্গেট ক্লায়েন্ট কোনটা, দ্য বিগেস্ট প্রবলেম কি, আপনি সলিউশন করে দিবেন। এটা হচ্ছে আপনার একটা অ্যাকশন প্ল্যান। যে অ্যাকশন প্ল্যানের ভিতর হচ্ছে আপনি আপনি কিভাবে একটা ক্লায়েন্টকে হেল্প করবেন, এটা হচ্ছে একটা অ্যাকশন শিট। ধরেন একটা মেসেজ 4টা পার্ট, আপনি স্কিলটাকে দিবেন, কিভাবে হেল্প করবেন, আপনার টার্গেট ক্লায়েন্টের কিনটা মানে কি, সে তার প্রবলেমটা কিন্তু কিভাবে সলিউশন দেবে। এই যে দেখেন অ্যাকশন প্ল্যানের ভিতরে কিভাবে আপনি তাকে সলভ করবেন, 4টা জিনিস এখানে আপনি রাখলেন। এটা হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যান হওয়া যায়। একটা মেসেজ আপনি যখন র্যান্ডমলি শেয়ার করবেন কাউকে, তখন আপনি এটা 4টা জিনিস ইনক্লুড করবেন, যে 4টা জিনিসের ভিতর আপনি এগুলো রাখবেন। আপনি কি করতেছেন, হেল্প করবেন, আপনার টার্গেট ক্লায়েন্টের কি প্রবলেমটা আছে, মানে কিছুটা অ্যাডজাস্ট করে সলিউশনটা কিভাবে হওয়া যেতে পারে। তো এটা হচ্ছে একটা অ্যাকশন, মানে এটা আপনার আনসার হওয়া উচিত, বা এটা আপনি ধরেন অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে আপনি করলেন। এরপর হচ্ছে ফাইনাল লেসনে আমাদের বিষয়টা যে ইংলিশ ইজ নট ইউর গোল অ্যান্ড ক্লায়েন্ট ইজ ইউর গোল। ইংলিশ আপনার শেখাটা মেন গোল না। আপনি ইংলিশ ভাষায় কোনো পিএইচডি করবেন না, আপনি অক্সফোর্ড ভার্সিটিতে গিয়ে আপনি কোনো স্পিচ দিবেন না, বা আপনি কোনো ইংলিশ ইন্টারন্যাশনাল ইভেন্টে কোনো হোস্টও থাকবেন না। আপনার গোল হচ্ছে ক্লায়েন্ট পাওয়া অ্যান্ড কমিউনিকেশনের যে ব্রিজ আছে সেটাকে আপনার আয়ত্ত করা। কমিউনিকেশন ইজ দ্য ব্রিজ, মানে আপনার যে কমিউনিকেশন একটা ব্রিজ আছে, আপনার নিচে পানি উপরে পার হওয়ার, এই ব্রিজটা আপনাকে জানা। তো এটাই হচ্ছে দ্যাটস পয়েন্ট আমাদের, এটাই হচ্ছে আমাদের মেইন উইকনেস। এন্ড এন্ড অফ পয়েন্ট হচ্ছে ইউ ডোন্ট নিড ইংলিশ টু ইমপ্রেস পিপল। আপনার ইংলিশটা শেখার জন্য অন্যকে ইমপ্রেস করার জন্য উদ্দেশ্য হবে না। ইউ নিড ইংলিশ টু আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্টস, মানে আপনার প্রয়োজন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করা ক্লায়েন্টদের সাথে, বিল্ড ট্রাস্ট, ক্রিয়েট অপরচুনিটিস, দ্যাটস ইট আপনারই গোল। এখন আমাদের এই প্রোগ্রামের মেন ইংলিশ আমাদের আমরা এখান থেকে আমরা অনেক যেটা বই শিখতে পারি সেটা এখানে শিখে ফেলবো, আসলে এরকম বিষয় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে মানে অপরচুনিটিতে ক্রিয়েট করা, মিটিং এ আনা, কথা বলা, এন্ড নতুন নতুন ক্লায়েন্ট অ্যাপয়েন্টেড বুক করা। আপনাদের জন্য অনেক অপরচুনিটি আছে, সমস্যা নাই ভাই। আপনারা যদি আমাদের এসবিএফ মার্কেটিং এজেন্সিটাই জাস্ট লেখেন, দেখেন আপনাদের জন্য কতটুকু অপরচুনিটি আমরা রেখে দিয়েছি। আপনারা যদি জাস্ট এসবিএফ মার্কেটিং এজেন্সিটাও লেখেন, আরো ট্রাস্ট বিল্ড হবে, হিউজ ট্রাস্ট বিল্ড হবে। দেখেন এসবিএফ মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য লাইক নাও ইজ এ ওয়েল নোন একটা মার্কেটিং এজেন্সি টু ইউকে, যেটা সার্চ করলে আপনি পাবেন। এখন আমাদের ল্যান্ডলাইন নাম্বারও আছে, আপনি যদি কখনো আপনার ল্যান্ডলাইন নাম্বার দিয়ে কল, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার, এছাড়া আমাদের একটা ল্যান্ডলাইন নাম্বার আছে, এটা এ ইন্ডিকেট করা, কল দিলে আপনি এই কথা বলবে, এই সব ইনফরমেশন দিবে, এবং এআই আপনাকে অনবোর্ড করবে, মিটিংও বুক করবে, আমাদের এআই অ্যাপয়েন্টমেন্ট, এআই আমাদেরকে সবকিছু আপডেট দিবে। সো আমাদের এজ এ এজেন্সি থেকে আমাদের টোটালি এটা সবকিছু করা। কেউ চাইলে বুক ডেমো কল করতে পারবে আমাদের এখান থেকে, ওয়েব পেজ দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আমাদের এই হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে আমাদের নাম্বার আছে। সো আপনাদের জন্য আরো অনেক অপরচুনিটি যেগুলো হচ্ছে আপনারা কাজ করেন, আপনারা ক্লায়েন্ট আনেন, আমরা সেটাকে এটা কভার ট্রাই করবো, হ্যান্ডেল করবো, আমাদের পেমেন্ট সলিউশন আর যাই হোক সবকিছু, আমাদের অফিস লোকেশন। আপনি যদি গুগল ম্যাপসে দেন এসবিএফ মার্কেটিং এজেন্সি লেখে লোকেশন দেন, তবুও এসবিএফ মার্কেটিং এজেন্সির লোকেশনটা চলে আসবে, এন্ড গুগল ম্যাপসে এটা ভিজিবল হবে। এই যে দেখুন এসবিএফ মার্কেটিং এজেন্সি লিমিটেড, মার্কেটিং এজেন্সি লন্ডন ইংল্যান্ড,
এখানে আমাদের সকল ডিটেলস, অফিস অ্যাড্রেস এন্ড অলসো আমাদের দেওয়া আছে। আপনি গুগল ম্যাপে চাইলেও দেখতে পারবেন। আমরা টোটালি একদম সবকিছু রেডিমেড করে রেখেছি। আমাদের কোনো ইউজার, আমাদের কোনো মেম্বার, আমাদের কোনো স্টুডেন্টস এর যেন কাজ করতে অ্যাটলিস্ট কোনো প্রবলেম না হয়। এই যে এসবিএফ মার্কেটিং এজেন্সি লিমিটেড সার্চ করলে চলে আসবে, যদি এখান থেকে দেওয়া যাবে না, এখান দিলে তো আসবেই না, কারণ হচ্ছে আমি তো বাংলাদেশ থেকে যাবো না, তাই না? বাট আপনি যদি এসবিএফ মার্কেটিং এজেন্সিটা দেন, এই যে এসবিএফ মার্কেটিং এজেন্সি দেখেন, লোকেশন ছবি সহ চলে আসছে, রাইট? আমাদের অ্যাড্রেস। হাউ ইট কামস টু ইজি, আপনাদের জন্য ইজি যদি আপনারা এটাকে ইউজ করতে পারেন। গট ইট? কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ভাই আপনার অফিস কি লন্ডন? ইয়াস ভাইয়া। কিভাবে সম্ভব? হ্যাঁ, মানে কিভাবে সম্ভব এটা? আমাদের এখানে একটা অফিস অ্যাড্রেস নেওয়া আছে, প্রতি 3 মাসের পর পর আমরা এটাকে রিনিউ করি। যে আজ মেবি আজকে না গতকাল রিনিউ করা হয়েছে 3 মাস, আমরা 3 মাস অন্তর এটা পেইড করি। ও, মানে এটা কি জন্য, মানে ক্লায়েন্ট ট্রাস্টের জন্য? ইয়াস, ক্লায়েন্ট যেন আমাদের লোকেশন খুঁজে পায়। আমাদের ল্যান্ডলাইন নাম্বার আছে একটা, হটলাইন নাম্বারে কল দিলে এআই কথা বলে আমাদের সম্পর্কে, এআই বলে দেয়। লাইক ধরেন আমি আপনাদেরকে আমি 1 মিনিট আমি আপনাদেরকে জাস্ট দেখাই যে এই কেমন হয়। আমার যেমন আমার ফোনে আমার ইউকে সিম আছে, আমার ফোনে আমার ইউকে নাম্বার আছে। তো দেখেন, একটা এজেন্সি চালাইতে হলে, একটা এজেন্সি করতে হলে এখন অনেক খরচ আছে। তো হুট করে কিন্তু আসলে সবকিছু আমরা ফ্রি রিসোর্সের মাধ্যমে করতে পারি না চাইলেও। তো যখন আপনি বিজনেসের দিকে যাবেন, আপনি যখন আরো বেশি গ্রো করা ট্রাই, তখন কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কস্টিং করতে হবে, কারণ এভরি প্ল্যাটফর্ম ওয়ান্টস টু মেক মানি, রাইট? প্রতিটা সার্ভিস হোল্ডারই চায়, বা প্রতিটা জিনিস প্রোডাক্ট তৈরির পেছনে উদ্দেশ্য থাকে যে আপনার করা, কিছুটা রেভিনিউ জেনারেট করা। So, আমরা যেগুলো মানে বেশিরভাগ আমাদের ফ্রিল্যান্সার যারা আছি, আমাদের ভুল ভ্রান্তি জানা আছে, আমরা অনেক ইউটিউব রিসোর্স সময় নষ্ট করে আমরা টাইম ওয়েস্ট করে ফেলি, এবং আলটিমেটলি ইন দ্য এন্ড আমরা পাই না ওই পটেনশিয়াল গ্রোথটা। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে কিভাবে উইদাউট কস্ট ছাড়া করা যায়। তো আমি ধরেন ল্যান্ডলাইন নাম্বারে কল দিই আপনার সামনে, দেখেন ল্যান্ডলাইন নাম্বারে যদি দেই, আমাদের ল্যান্ডলাইন নাম্বার মেবি রিসেন্টলি নেওয়া হয়েছে, আমার পার্টনার আছে ইউকে তে। বাট আপনারা ট্রাই করবেন কমিউনিকেশনটাকে আরো ভালো। এআই ইউজ করতে পারেন তো ভাই? পারেন তো? জি ভাই পারি। লাইক ধরেন আমার এখন এই যে ইউকে সিম কলের ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন, দেখতে পাচ্ছেন? জানি না ভালোভাবে দেখা যাবে কিনা। তো এইখানে আমি কল দিব, ধরেন আপনাদের সামনে এখন আমি কল দিয়ে একদম রিয়েলি বুঝাবো। এই দেখেন কল দিছি, কল হ্যাঁ দিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। Thank you for calling SBF Marketing. How can I help you today? হ্যালো, হাউ ইউ? Thanks for asking. We're doing well and ready to help. What brings you to us today? ইজ ইট এসবিএফ মার্কেটিং সার্ভিস এজেন্সি? Yes, we're SBF Marketing Agency, offering a full range of digital marketing services. What specific support are you looking for, David? So actually, I'm gonna interested to take the SBF marketing service agencies marketing support. So how they can help me? We help businesses grow through SEO, paid media, creative strategy, and more, tailored to your goals. Could you tell me a bit about marketing support? Okay, got it. So is it any option to talk with someone? We're fully online, but our team will follow up directly to discuss your needs in detail. Could I take your full name and the best email or phone number for Okay, follow-up? my name is Hassan and my email is hassan@gmail.com. You can take it. Thank you, Hazza. I've noted your email at hassan@gmail.com. Where are you currently based? I'm currently based from UK. Thanks, Hazza. Okay, thank you very much. I will talk to you later. এই যে জিনিসটা দেখলেন, পুরো অটোমেটিক একটা এআই কল, এআই সিস্টেম ইন্টিগ্রেট করা, ল্যান্ডলাইন নাম্বার, এন্ড টোটালি আমার কথা বলতে হয়েছে কোনো? আমার কথা বলতে হয়েছে? না আমি না তো ভাই, এটা তো খুবই অসাধারণ একটা জিনিস।
আমি কোনো কথা বলি নাই, আমি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমি কোনো না বুক করছি, আমি কোনো ডিটেলস বলছি কাউকে? আমার কি হয়েছে, দ্যাট একটা এজেন্সি রান করার জন্য সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে আপনি যখন ফুললি আরো অটোমেট সিস্টেমে দেখে যাবেন তত আপনি ফিল ফ্রি রিসার্চ করতে পারবেন, কাজ করতে পারবেন। আমার কল যদি কোনো কেউ ইন হাউস যদি লন্ডন থেকে ধরেন কেউ সার্চ করে যে এসবিএফ মার্কেটিং সার্ভে অথবা মার্কেটিং সাপোর্ট লাগবে গুগল ম্যাপে, তাহলে আমাদের লোকেশনটা দেখাবে। লোকেশনটা দেখানো মাত্রই সে কি করবে, আমাদের নাম্বারে কল দিবে। এটা হচ্ছে আমাদের আরেকটা হটলাইন নাম্বার, এটা অ্যাড করবে, এখন অ্যাড করিনি ল্যান্ডলাইন নাম্বারটা। কললে সে ডিরেক্টলি আমাদের এআই কলের সাথে কথা বলবে এবং এআই এর কাছে সব ইনফরমেশন দেওয়া আছে। সে কলে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, মেইলই করবে, আমরা জাস্ট নোটিফিকেশন পাবো, তার সাথে আমরা কথা বলবো কি লাগবে তার সব নোট এআই করে রাখবে। দেখছেন মানে জায়গাটা কোথায় গেছে? আমরা দেশে আছি বাট বুঝতেছি না কোথায় আমরা পৌঁছে গেছি। ফ্রিল্যান্সিং বা মার্কেটিং এজেন্সিস গুলো কোথায় চলে গেছে। উই আর ল্যাকিংস রাইট নাও, আমরা এখনো অনেক ল্যাকিংসে আছি। এটা আমরা নিজের অনুধাবন করতে পারতেছি না। অথচ বাংলাদেশের কিছু কমিউনিটি এবং কিছু অনেক মানুষ আছে যারা মনে করবে মনে হচ্ছে আমরা শুধু লাইক আপনাদেরকে শুধু শিখিয়েই মনে হয় সবকিছু করে ফেলতেছি, লাইক তাবিজ সেল করে মানুষকে বুঝাই মানুষের করাই অনেক কিছু করে ফেলতেছি। আসলে বিষয়টা না, নিজে শিখতে হয়, নিজেও অনেক কিছু করতে হয়, না হলে আপনাদের শেখানো যায় না। আর নিজের অবশ্যই আইডেন্টিটি রাখার জন্য হলো শেখানো প্রয়োজন, নিজের চর্চাটা ধরে রাখার জন্য হলো। এক্স্যাক্টলি। সো অনেক কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে, এতটুকু জাস্ট আপনাদের শুরুতে বুঝাইলাম, আরো অনেক কিছু দেখাবো, আরো অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। জাস্ট যতটুকু সাপোর্ট লাগে এসবিএফ মার্কেটিং এজেন্সি আপনাদের সাথে আছে অলওয়েজ। আপনারা শুধু একটু ডেডিকেশনে কাজ করেন, যারাই ক্লায়েন্ট পান যারাই যতটুকু করেন আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আপনারা যদি কোনো কনফিউশন ক্লায়েন্টকে বলে দিবেন যে আমাদের সাথে মিটিং বুক করতে, আপনাদের কাজ হচ্ছে শুধু এখান থেকে যে অ্যাপয়েন্টমেন্ট সেট করবেন, ক্লায়েন্ট খুঁজবেন, অ্যাপয়েন্টমেন্ট সেটিং করবেন, আমাদের ল্যান্ডলাইন নাম্বার দিবেন, সে যা যা কথা বলে আমাদের সাথে কথা বলে সে মিটিং বুক করে ফেলবে, আর আমরা মিটিং ইনশাল্লাহ ওই টাইম অনুযায়ী হয়ে যাবে, চলে যাবো। ভাই হ্যালো ইয়াস। ভাই, আমি অনেক ভাই ওই যে মানে আমরা যদি সামহাও যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, সাপোজ তখন হচ্ছে ওনারা তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো মেবি হচ্ছে ভিডিও কনফারেন্সে হচ্ছে কথা বলতে চায়, তাই না? হুম। তো সেক্ষেত্রে আপনাদের কি মানে আপনাদের মানে নাম্বার হচ্ছে ল্যান্ডলাইনের নাম্বার দিয়ে দিলে কি আপনারাই কমিউনিকেশন করে দিতে পারবেন? আমাদের আমাদের কথা এআই তেই সব বলে দিবে, তার সাথে মিটিং বুক করে ফেলবে, এই সব আচ্ছা রেখে দিবে আচ্ছা। তার ইনফরমেশন। পরে এতে করে কি কোনো প্রবলেম হবে? মানে সে তো কোনো মানে ভাবতে পারে যে আমার সাথে সে কথা নো বলছে। নো নো কোনো প্রবলেম না। আমি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অ্যাজ মার্কেটিং এজেন্সি আমি একজন আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ কাজ করি, and you can call হ্যাঁ my হ্যাঁ land number, that's it. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। না আপনি তো মানে এইটুকুলা করেননি, আমি দেখছি, এই জন্য আপনি হচ্ছে এটা অনেক ভালো একটা দিক আপনার, যে আপনি এই সাপোর্টটা দেন। সবাই আসলে এটা দেয় না ভাই, আসলে এই আসলে জিনিসটা আপনার খুব আমাদের ভালো টোটাল লাগে। প্ল্যান হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং সিজন প্রোগ্রামটাকে ফুললি ডেডিকেশন নিয়ে করাবো আমাদের আইটি থেকে, আমাদের ইনস্টিটিউট থেকে, এন্ড ফুললি একটা টোটাল একটা সিস্টেমে নিয়ে যাব, যেন ক্লায়েন্ট হ্যান্ডিং কমিউনিকেশন এজেন্সির দিক থেকে কারো কোনো প্রবলেম না হয়। অ্যাজ এ বাংলাদেশের ট্রাস্ট বিল্ডিং এর তো কোনো ইস্যু নাই। সেখানে হতে পারে আমরা আপনাকে একটা সার্ভিস কস্টিং দিতে হতে পারে, যেটা ফ্রি অ্যাভেলেবল হতে পারে, কিন্তু আপনি এর এগেনস্টে যে একটা সার্ভিস পাবেন, যে একটা সাপোর্ট পাবেন, এটা কখনো অন্য কোথাও গিয়ে পাবেন না। আপনি ক্লায়েন্ট পাবেন, আপনি আর্নিং করবেন, আর আপনি ফুল অ্যাক্সেস পাবেন এখান থেকে। সো SBF মার্কেটিং এজেন্সি ইজ অলওয়েজ হেয়ার উইথ ইউ, এন্ড SBF আউটসোর্সিং ইজ অলওয়েজ সাপোর্ট এভরিওয়ান। সো ভাই ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো, এন্ড নেক্সট ক্লাসে অবশ্যই ভালো কিছু আসতেছে, আরো অনেক কিছু, জাস্ট ইটস স্টার্টিং আওয়ার প্রোগ্রাম।